12ই জানুয়ারি যুগপুরুষ তথা যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গে রায়গঞ্জেও পালিত হলো তার জন্মজয়ন্তী। মানবতার জাগরণ, যুব সমাজকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলার আহ্বান জানানো এই মহান মনীষীর জন্মদিবসটি এদিন শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। সোমবার সকালে আইএনটিটিইউসি রায়গঞ্জ শহর কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বামী বিবেকানন্দের আদর্শ, দর্শন ও সমাজ গঠনে তার অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অরিন্দম সরকার, জেলা সাধারণ সম্পাদক কৌশিক কুমার দে, রায়গঞ্জ শহর সভাপতি তপন দাস, সংগঠনের জেলা সম্পাদক মিঠুন ঘোষ সহ সংগঠনের একাধিক নেতা কর্মী ও সমর্থকরা বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ও জীবন দর্শনের উপর আলোকপাত করেন। তারা বলেন, স্বামীজির বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। যুব সমাজকে আত্মনির্ভরশীল, সাহসী ও মানবিক করে তুলতেই স্বামী বিবেকানন্দ আজীবন কাজ করে গিয়েছেন। তার আদর্শকে বুকে ধারণ করেই সমাজ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে প্রয়োগ করার শপথ নেন। পাশাপাশি যুব সমাজের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। যদি বলেন। আমার নাম মিঠুন ঘোষ, আমি রায়গঞ্জ টাউন আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। আজকে রায়গঞ্জ শহর তৃণমূল আইএনটিটিউসির অফিসে কি অনুষ্ঠান পালিত হচ্ছে? আজকে আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী পালন করছি আইএনটিটিউসি কার্যালয়ে। বলছি যে বিগত দিনে আমরা এইরকম জন্মজয়ন্তী পালন করতে আইএনটিটিউসি কেন কোনো তৃণমূল সংগঠনকেই আমরা দেখিনি, তো সেই জায়গায় হঠাৎ করে এই উদ্যোগ কারণটা কি? না, হঠাৎ করে নয়, আমরা এখানে প্রতিবারই পালন করি। হয়তো আপনি উপস্থিত ছিলেন না, এর আগের বছর আমরা করেছি। এবার তৃণমূল যদি বলেন যে তৃণমূল কেন হঠাৎ করে জাগ্রত হলো, সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রধান যে বক্তব্য, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে বিবেকানন্দের বাণী, সেই বাণীকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। এবার বিবেক চেতনা উৎসব কিন্তু প্রত্যেক বছর যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পালন করা হয়, এটা আপনারা জানেন। কাজে আপনি বলতে পারেন যে হঠাৎ করে আমাদের বিবেক উদয় হয়নি, আমাদের বিবেক উদয় আগেই হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এখন তার প্রসার ঘটছে। আপনি বলতে পারেন যে সংগঠন যেটা আছে, মাদার সংগঠনের পাশাপাশি এখন সমস্ত শাখা সংগঠনও এই আজকের যে বিবেক চেতনা উৎসব সেটা পালন করছে।